শুভ দুপুর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন বৎসরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি নতুন ভিডিও। ইউটিউবে আবারও আজকে নতুন করে আবার শুরু করলাম। দেখি কতদূর এগিয়ে যেতে পারি। তো যাই হোক আপনারা সাথে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো এবং আল্লাহ যদি চায়। তো যাই হোক আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি রান্না। যেটা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, আমিও প্রথমবারই খাইলাম। নিজের মন থেকেই চাইলো এভাবে একটু রান্না করে দেখি কেমন লাগে। আমি আসলে এই রান্নাটা কারো চ্যানেলে বা কোথাও এখন তৈরি দেখি নাই। এটা হচ্ছে আমার মনের পরিকল্পিত একটি রান্না। তো লাল শাক দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, আমি কথা বলতে বলতে মশলা টশলা কষায় ফেলছি এবং আলুও কষায় নিছি। এখন শাকটা দিয়ে দিলাম। শাকটাও একটু কষায় পরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব ঝোলের জন্যে। যেহেতু লাল শাক খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি ঠান্ডা পানি দিব না, ফুটানো পানি দিব, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় এবং ঝোলের স্বাদটা থাকে। এই তো আমার শাকও কষানো হয়ে গেল, এখন ঝোল দিয়ে দিব এবং মাছ তো ভেজে রেখেছি, দেখেছেন, মাছও দিয়ে দিব। তো আসলে তরকারিটা এতই মজা হয়েছে আমি ভাবতেই পাইনি। মানে আমি অপ্রত্যাশিত ছিলাম যে ভালো লাগবে কি না। তো ভাবলাম আগে খেয়ে তারপরে ভিডিওটা ছাড়বো। তো যে কথা সেই কাজ, রান্না করে খেয়ে তারপরেই ভিডিওটা ছাড়লাম। আসলে অনেক মজা হয়েছে ভিডিও, মানে রান্নাটা, সে কারণেই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আসলেই চমৎকার হয়েছে। নিজে রান্না করেছি বলে না, আমরা আসলে ছোটোবেলায় আমাদের বাসায় দেখতাম বজুরি মাছ দিয়ে শীতকালে জলপাই দিয়ে লাল শাকের ঝোল হইতো। তো সেটা আমরা অনেক মজা করে খাইতাম। যদিও বহু বছর পার হয়ে গেছে, এখন আর খাওয়া হয় না, ভুলেই গেছি সেই খাওয়ার কথা। তো নিজের রান্নার কথা, রান্না করতে যে কথাটা মনে হইলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কার কাছে কেমন লেগেছে, কোথা থেকে দেখছেন, সবাই কমেন্ট বক্সে লিখবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শুভ দুপুর।